জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। এবার তো তোকে উপরে যেতে হবে। এটা দেখেছিস? এটা তোর পেটে ঢুকিয়ে দেবো, তারপর সব খেলা শেষ। যুগে যুগে তোর মতো মারাই এই ত্রিশূল হাতে অসুরদের দমন করেছে। তুই অসুরদের হাত থেকে নিজের স্বামীকে বাঁচাতে এই ত্রিশূল হাতেই তোকে অসুরদের দমন করতে হবে মা। গাড়ি বাবু, আপনি আপনি ঠিক আছেন তো? গাড়ি বাবু, আপনার কিছু হয় নাই তো? তুমি এখানে কি করে? এই যে আপনার মানি ব্যাগ। ভাগ্যি সেটা আপনি ফেলা হয়েছিলেন। ও, আপনার ফোন, বড় ম্যাডাম ফোন করছিলেন। এ কি গাড়ি বাবু, আপনার হাত তো অনেকখানি কাইটটা গেছে। সত্যি নাকি গল্প তুই খুশি হবি অল্পে তুই কবে যে তুই নিজের কথা ভাববি ওরিমলি তুই তেপান্তরের কাব্যি ওরিমলি তুই তেপান্তরের কাব্যি নিজের রঙের তুলিতে সবার মনে ছুলি যে কবে যে তুই নিজের ছবি আঁকবি ওরে রিমলি তুই তেপান্তরের কাব্যি ওরে রিমলি তুই তেপান্তরের কাব্যি। সেভাবে দেখতে গেলে এটা কোনো বিয়েই নয় মা, শুধু তোমার ভাত কাপড়ের দায়িত্ব না, পড়াশোনার দায়িত্ব এবং তোমার নিজের পায়ে দাঁড় করানোর দায়িত্ব আমি নিলাম। তবে তবে সেটা শুধু 6 মাসের জন্য। তারপর তোমার রাস্তা আলাদা
আর আমার রাস্তা আলাদা। আসলে তুমি কি চাইছো জানো? তুমি চাইছো কাজকর্ম কিছু না করে আমার স্ত্রী হয়ে এই বাড়িতে বসে সারাটা জীবন কাটিয়ে দেবে। গাড়ি বাবু, আপনি একদম চিন্তা করবেন না। আমি আপনারা কইছিলাম না ওই মোড়ল কাকা একটা পিশাচ। আপনারই ভুল হয়েছে যে আপনি ওনারে বিশ্বাস করছেন। কিন্তু এইবার আর আপনার চিন্তা নাই। ওরা জানে না যে ওরা কার গায়ে হাত দিছে। আমি ওগো একটারেও জ্যান্ত ছাড়ুন না। আপনি তাড়াতাড়ি বাড়ি ফিরে যান গাড়ি বাবু। বাড়ির সকলে আপনার জন্য খুব চিন্তা করতেছে। আপনি বাড়ি ফিরে যান গাড়ি বাবু, আর একদম চিন্তা করবেন না। আমি এই দিকটা একেবারে সামলায় নেব। গাড়ি বাবু! রিমলি, তুমি কেন এরকম করলে? কেন এরকম করলে? আমাকে বাঁচাতে গিয়ে তোমার এত বড় ক্ষতি কেন করলে? আরে বাবু, আমার কিছু হইব না। আপনি বাড়ি যান গাড়ি বাবু। বড় ম্যাডাম আপনার জন্য চিন্তা করে বাড়ি যান। আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না রিমলি। রিমলি, তোমার কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না তোমার। আমি আছি না, কিচ্ছু হবে না। তুমি তুমি ঠিকই বলেছো রূপজিৎ। আমি বুঝতে পারছি উদয়ের যা মানসিক অবস্থা, ওর ওপর দিয়ে যা গেল, ওর এখন একটু স্পেস দরকার। মানে ওর কথা ভেবে ওর ভালোর জন্য আমি সেই স্পেসটুকুও দিতে পারি, কিন্তু আমার চিন্তাটা অন্য জায়গায়। তখন থেকে ফোন করেই যাচ্ছি, ফোনটা কেন ধরছে না ও? এটা তো কখনো করেনি আগে। জেঠিমণি, আমার দাদা ভাইয়ের জন্য সত্যি খুব টেনশন হচ্ছে। মানে ও তো কোনোদিন এরকম করে না, ও এতটা ইরেসপন্সিবল নয়।
রিমলিকে ওর বাড়িতে ছাড়তে গেছে, সেটা আমাদের সবার জন্য খুব ভালো কথা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।